দুনিয়ার জমিনে এলেন আর এই উম্মতের চিন্তা করলেন। আর দুনিয়ার জমিনে যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় আমার আল্লাহর জিবরাইল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বিদায় সংবর্ধনা চেয়েছেন, দিয়েছেন, আপনি বিদায় নেন, আপনি চলে আসুন। কারণ আপনার জন্য আমার আল্লাহ বেহেশত থেকে সাজাচ্ছে, হুরপরীরা অপেক্ষায় রয়েছে, ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আবার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ, ওই মায়ার নবী, ওই দয়ার নবী রে, তিনি আমার আপনার জন্য জন্ম নেওয়ার পরে কেঁদেছিলেন এবং দুনিয়ার জমিনে কেঁদেছিলেন, বিদায় নেওয়ার সময় কেঁদেছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি লম্বা করব না। কিন্তু একটা কথা হলো, আমার আল্লাহর দরবার থেকে চেয়ে নিয়েছিল যে আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ কথা দিয়েছিলেন যে জিবরাইল তুমি রাসূলুল্লাহকে জানিয়ে দাও আপনার উম্মত উম্মতানির জন্য আমি আল্লাহ আমার সালাম পাঠালাম। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি নিজে বলছেন, জিবরাইল, ও জিবরাইল তুমি যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, কোনো চিন্তা করতে বারণ করো, আমার রাসূলকে কাঁদতে বারণ করো। কারণ আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উম্মতের জিম্মা আমি নিজে নিয়ে তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর উম্মতদের জন্য সালাম পাঠিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা আমার বাবাজিরা, এখানে একটা বড় প্রশ্ন আপনাদের কাছে, যে আমার আল্লাহ এই উম্মতকে ছাড়া আর কাকে খাস করে সালাম দিয়েছিল? রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের কাছে প্রশ্ন হলো যে আমার আল্লাহ তো নিজে রাসূলুল্লাহকে বললেন যে আমার রাসূল আপনার কাঁদার প্রয়োজন নাই, কারণ আপনার জন্য আমি আল্লাহ আমার দোস্ত আসবে, তাই আমি মোলাকাত করব বলে আমি আল্লাহ আমার জান্নাতকে সাজাচ্ছি, আর জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দেব রে। জোরে বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ ইন্তেকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এবারে আপনারা বলি, বিচার করি নিজেরা, যে আমাদের জন্য আল্লাহ সালাম দিয়েছেন, কিন্তু আমাদের ছাড়া আর খাস করে কাকে সালাম দিয়েছিল? আমার আল্লাহ হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবীর স্ত্রী বিবি হযরতে খাদিজাতুল কুবরা, তিনি দুনিয়ার জমিনে জীবদ্দশায় থাকাকালীন রাসূলুল্লাহর সুখ দুঃখে রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলেন। কলিজার টুকরারা, আমার রাসূলের কোনোভাবে কোনো রকমের কষ্ট মনে করতে দেয়নি, কারণ তিনি জানতেন আমার রাসূলের কোনো সময় তিনি তার আব্বার মায়া, আব্বার ভালোবাসাটা পাইনি। তার মা কলিজার টুকরা আম্মা জান খুব তাড়াতাড়ি বিদায় দিয়েছে। মায়ের ভালোবাসা, মায়ের আদরটা আমার নবী পাইনি। সুতরাং মা খাদিজাতুল কুবরা তার নিজের সমস্ত জীবদ্দশা, তার সব সম্পদ রাসূলুল্লাহকে দিয়েছিল। আর রাসূলুল্লাহ তিনি দুহাত দিয়ে তার উম্মতের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য তিনি খরচ করে দিয়েছিলেন, তিনি সমস্ত কিছু ব্যয় করে দিয়েছিলেন। তবু খাদিজা কোনোদিন কিছুই বলি নাই। জোরে বল, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আমার আপনার ঘরে এখন যদি গিন্নি আসে, গ্লাস আর বাটি কোটা যদি নিয়ে আসে, তো আলাদা হওয়ার আগ
পর্যন্ত ওর গায়ে একটা কোনো রকমের টাচ হবে না, দাগও হবে না, কোনো সমস্যা থাকবে না। আলাদা হলে করে সব বেরিয়ে আসবে, উঁচে যাবে, ভেঙে যাবে।